সন্ধ্যাবেলা হরিনাম মিটে যাওয়ার পরে সবাই মিলে না মন মরা হয়ে বসেছিলাম আর ভাবছিলাম অনেক দিন পর সবাই যখন এক জায়গায় হয়েছি চলো একটু ঘুরে আসা যাক, মনে মনে তো ভাবছিলাম। তারপরে সবাই যখন এক জায়গায় হলাম ভাবলাম চলো ঘুরেই আসি, বেরিয়ে পড়লাম আইসক্রিম খেতে, তাও রাত্রি 9টার সময়। কতগুলো বাইক শুধু আসতে দেখো, আমার ভাইয়ের বাইক, আমার দুই দাদার বাইক, আমার দিদির বাইক মানে জামাইবাবু চালাচ্ছিল, তার দিদিরই বাইক, সবাই মিলে তো একসাথে বেরিয়ে পড়লাম। আর আমার ভাইপো কি খুশি না কি খুশি, ও এত খুশি বাইক থেকে চিৎকার করছে, গান করছে। আর আমার দিদি তো বাইক থেকে ভিডিও করতে ব্যস্ত, উল্টে না পড়ে যায়। আর এক ভাইপো তো ওখান থেকে চিৎকার করে কত কথা আমাকে বলছে। বলার পরে ফাইনালি আমরা সেই আইসক্রিম যেখানে খাবো সেই জায়গাটা পৌঁছে গেলাম। ওরা না বাইক থেকে নেমেই শুরু করে দিয়েছে রিলস করা, ইনস্টাগ্রাম করা, ভিডিও করা। আরে বাবা আইসক্রিমটা আগে চুজ তো কর, তারপর তো সব কিছু খাবি। আর এই দুটো পাকা বুড়োর কথা তো শুনতে আমি একেবারে পাগল, তোমরাও যদি শোনো তাহলে অবাক হয়ে যাবে ওদের কথা, এত মিষ্টি। তারপর যে যার মতো পছন্দসই আইসক্রিম জুস যার যেটা খেতে ইচ্ছা হলো সেটা নিয়ে নিল। নেবার পরে এখানে আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম, তারপরে একটু ভিডিও করছিল সবাই মিলে। ছোটকা বললো একটু চল সবাই মিলে আইসক্রিমের ফটো তোলা যায়। ফটো তো তোলা শুরু করে দিলাম, তো ফটো তোলা আর থামে না। এখানে আমার ভাই আর দিদির ছেলে কত কিছু করছে, আইসক্রিম নিয়ে কত কথা বলছে। আর আমার দুটো পুচকু আর আমার পুচকুটা তিনজনে মিলে সাইডে বসে বসে আইসক্রিম খাচ্ছে বেশ মজা করে। ওরাই না তিনজনে মিলে আইসক্রিমটাকে ভালোভাবে এনজয় করছে। আর আমি এখানে আইসক্রিমটাকে নিয়ে একটু পোজ দিচ্ছিলাম, ঢং করছিলাম, কারণ তোমরা তো জানো ক্যামেরা সবসময় সামনে থাকলে একটু পোজ আর ঢং আমার করার ইচ্ছা হয়। তারপরে এখানে একটু আগে গিয়ে ফটো তোলা রিলস করার জন্য একটা ভালো সাইকেল দিয়ে লাইট দিয়ে কী করেছিল ওটা আমি বলতে পারবো না, ওখানে সবাই ছেঁকে ধরেছে জানো, ওখানে কি না কি এসেছে, ভূতের রাজা এসেছে। তারপরে আমি একটু দূরে গিয়ে কথা বলছিলাম আর জামাইবাবু এখানে আইসক্রিমের কাঠি দেখিয়ে বলছে সবাই আইসক্রিম খাচ্ছে আর আমি কাঠি খাচ্ছি দেখো আমাকে। ওখান থেকে তো সবাই জামাইবাবুর পিছনে একটু লাগার পরে আমি এখানে কত ঢং করছিলাম, কত কথা বলছিলাম, কি না সবাই মিলে এক জায়গায় হয়েছি। হওয়ার পরে এখানে ওরা বাইক নিয়ে কত কাণ্ড করছিল আর আমার দিদি এখানে রিলস করছিল, ফের ব্যস্ত। আর আমাকে শুধু ধরে ধরে নিয়ে আসছে, আয় ইনস্টাগ্রাম করবি, আয় ইনস্টাগ্রাম করবি। আয় জামাইবাবুর পেছনে তো এখানে সবাই মিলে লাগা শুরু করে দিয়েছিল, কি না বউয়ের খাবার ঘুরে হাতে করে নিয়ে বেড়াচ্ছে। তাই ওনাকে বলছে তুমি এখানে সেলসম্যান হয়ে এসছো। জামাইবাবুর পিছনে তো সবাই লাগলো, দাদা পেছনে ওখানে নাচা শুরু করে দিয়েছে। কে যে কি করছে মাথায় কিছু কাজই করে না। আর এখানে আমাকে ফাইনালি ধরতে পেরেছে ইনস্টাগ্রাম করে নাচ কর। যেই না একটু ক্যামেরাটা অন করলাম পেছন থেকে কুশ ওখানে আমার পিছনে লাগা শুরু করে দিল। সবাই রিলস করছে ইনস্টাগ্রাম, খুব ব্যস্ত। আর এখানে আর একজন ওয়াক করতে বেরিয়েছিল, সত্যি ওকে না কি সুন্দর দেখতে। তারপরে সবাই মিলে বললো চল একটু বাইক চালায়। দিদি ছেলে এখানে খুব বায়না করছিল আমি বাইক চালাবো, মাসি তুমি ভিডিও করো। তা ওর কথাটা একটু শুনলাম, শোনার পরে আমি আর আমার বর একটু টুক করে সাইড কাটিয়ে হাঁটতে বেরিয়ে পেয়েছিলাম, গল্প করা শুরু করে দিয়েছিলাম। তারপরে সেখান থেকে রাত্রির হয়ে যাচ্ছিল বলে বেরিয়ে পড়লাম। রাত্রির হয়ে গিয়েছে তো বাচ্চা কাচ্চার সঙ্গে ছিল, সেই জন্য বাড়ি ফেরার পথে রওনা দিলাম। আর আমার দিদি বাড়িতে এসে কি করছে দেখো শুধু।